তো পুজো টুজো করে আমি চলে এসেছি এখানের এই জায়গাটা একটু গোছাতে। প্রতিদিনই ভাবি গোছাবো গোছাবো, আর গোছানো আর হয় না। তাই ভাবলাম যে চলো আগে আজকের দিনটাতে আর কোনো কাল পরশু তরশু নয়, আজকে ভাবলাম আজকে গুছিয়েই নেবো। কারণ কেন জানো? এই কারণে গুছিয়ে নেবো, কদিন বেশ কিছুদিন যাবৎ আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই, আর শারীরিক অবস্থাটাও অতটাই অবনতির দিকে গেছে যে কিছুই ভালো লাগছে না। লোককে বিশ্বাস করা, লোককে ভরসা করা, লোকের ওপর কী বলবো, আর কোনো ভাষাও পাচ্ছি না। এত করেছি লোকের জন্য, এত ভেবেছি, এত ভাবনা চিন্তা করেছি, নিঃস্বার্থভাবে যাদের জন্য এত কিছু করেছি তারা কিন্তু আজ আমার মুখের দিকে ফিরেও তাকাচ্ছে না। তারা একটাবারও চিন্তা করছে না যে যে মানুষটা আমার জন্য এতটা ভাবলো, এতটা করলো, আমি কেন তার তার সঙ্গে এরকম করছি। আর আমি জানি না আমি কেন করেছি বা কিসের জন্য করেছি, শুধু এটুকু জানি দরকারের সময় কেউ যদি আমার কাছে উপকার চায় তো আমার যতটা সাধ্য অনুযায়ী আমি ততটা তাকে উপকার করব। কিন্তু হ্যাঁ, আর কিন্তু আগামী দিনে এরকম কোনো বড় ভুল করব না যেখানে বিশ্বাস করে মানুষকে ঠকতে হয়। আমি ঠকেছি, আমি অনেকবার নিজেকে দিয়ে তুলনা করেছি, শুধু একজন দুজনের ক্ষেত্রে না। যাকেই বিশ্বাস করেছি, যাকেই বেশি ভালোবেসেছি সেই আমার সঙ্গে বেইমানি করেছে, সেই আমার আমার সঙ্গে কী বলবো, মুখের ভাষাও হারিয়ে যাচ্ছে, আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে। তাই আর নতুন করে আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করে না। কত বছরকার সম্পর্ক, কত বছরকার ভালোবাসা সব যেন মুহূর্তের মধ্যে সব উবে যায়। যখনই মানুষের স্বার্থের বাইরে আর কিছু করতে পারবো না, স্বার্থ নিয়ে মানুষ অনেক চলে। যখনই স্বার্থের বাইরে কিছু করা যাবে না বা কিছু করতে পারবো না, যখন জানে যে আমি আর কিছু করতে পারবো না, তখন তারা আমার সঙ্গে এরকম ব্যবহারটা করে। তাই আমিও চিন্তা করে নিয়েছি আমাকেও এবার একটু শক্ত হতে হবে, কারণ আমি আর যাই করি আর এইরকম ধরনের ভুল করব না। কি হবে বলো তো মানুষকে বিশ্বাস করে? কারণ যখনই যার ভালো চাইবে সে তোমাকে আঘাত ছাড়া কিছুই দেবে না। যখনই যাকে বেশি ভালোবেসে কাছে ডাকবে সে তোমাকে দূরে সরিয়ে দেবে। তোমার ভালোবাসার কোনো মূল্য, কোনো দাম তোমাকে দেবে না। তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার ভালোবাসা কোনো কিছুর যেন তাদের কাছে কোনোই মানে হয় না, কোনোই তাদের কাছে দাম নেই, সবটাই যেন ছেলে খেলা। তো আমিও আজকে এই কথা চিন্তা করেই ভাবলাম যে না, আমিও একটু শক্ত হই। আমাকে শক্ত হতে হবে, আর কারোর জন্য না, নিজের জন্য। কারণ আমি যদি শক্ত না হই তাহলে পরবর্তীকালে আমার সঙ্গে আবার এরকম ঘটনা ঘটবে। আর এখন কিন্তু আমি অনেক শক্ত হয়ে গেছি, এখন আর আগের মতো একটুতেই ভেঙে পড়ি না। হ্যাঁ, কষ্ট তো হয়, যাদেরকে এত ভালোবাসি, যাদের জন্য এত করি, তারা যদি আঘাত দিয়ে কথা বলে বা তারা যদি আমার সঙ্গে বাজে ব্যবহার করে তাহলে কষ্ট তো অতি অবশ্যই হয়। তো কেউ কিন্তু ছাড়ে না, আমি যতই যার সঙ্গে ভালো ব্যবহার করি না কেন, কেউ আমাকে দুটো কথা শোনাতে ছাড়ে না। সকলে ভাবে যে যার যার মতো করে আমাকে অপমান করবে আর আমি সেই অপমানগুলো সহ্য করব, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, কারণ আমার আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তো যাই হোক, সকালবেলা একটু এই সমস্ত কথা তোমাদের সঙ্গে বললাম। একা একা নিজের সঙ্গে কত লড়াই করব, আর লড়াই করতে পারছি না বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখো, এখানে প্রতিদিন বাতাসা ভিজিয়ে রাখি, আর এই বাতাসার জলটা এখন আমি খেয়ে নেব। আর এটা ফ্রিজে ছিল, বাতাসা ভেজানো জলটা আমি রাতে ফ্রিজের মধ্যেই রেখে দিই, আর তাই ভাবলাম এখন খেয়ে নিই। এত ব্যথা বেদনার মধ্যে দিয়েও, যেহেতু দুবার আমার ইউরিন ইনফেকশন হয়ে গেছে, ডাক্তার প্রচুর পরিমাণে জল খেতে বলেছে। আর জল তো আমি তো একদমই খাই না, কেন জানি না আমার জল তেষ্টাটাই নেই। আমাকে কেউ শরবত দাও, লস্যি দাও, কোল্ড ড্রিঙ্কস দাও, এইরকম ধরনের জল দাও, লেবুর জল দাও, আমি প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারবো, কিন্তু প্লেন জল কেন জানি না আমার কোনো তেষ্টাই লাগে না। তো যাই হোক, ওই দিকের ঘর গুছিয়ে টুচিয়ে তারপরে এখানে চলে এসেছি। আর এখানে দেখো রান্না কালকের কড়াই আছে, কী বলো তো, মাছের ঝোল। আর আমার ভাই যে কাতলা মাছটা আমাকে এনে দিয়েছে না, বিশ্বাস করো বন্ধুরা,
এতটা সুন্দর, আমার ভাইকে নেক্সট দিন আমি বলবো ওই কাতলা মাছটাই এনে দিতে, কারণ এত মিষ্টি মাছটা, যে মাছের ঝোলটার স্বাদটাই অন্যরকম হয়েছে। আজকে আমি ওই বাসি মাছটার ঝোলই খেয়েছি, বাসি জিনিস আমার খেতে ইচ্ছা করে না, তবু একটা মাছ কি করা যায়। ডিলাইট বন্ধুরা, তো অনেক অনেক শুভেচ্ছা তো ভালোবাসা জানিয়ে সেই কারণে এখন ঘড়িতে বাজে করলাম। তাই জন্যই গুড মর্নিং বললাম, 12টা হয়ে গেলে কিন্তু। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো যাই হোক, সকালবেলা উঠে আমি এটাই বলতাম যে মানে হ্যালো ব্লগ এভরিওয়ান, এখন গুড সকালে মর্নিং, উঠে ডিলাইট করিনি, বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। প্রচুর আর কাজ কোনো করেছি, রকমের সবচেয়ে বড় সাউন্ডটা কথা আমার মিউট 9টার হয়ে সময় গেছিলো, ঘুম থেকে উঠেছি, সাউন্ডটা ওঠেনি, তাই জন্য 7টার সময় এইটা ঘুম মুখে ভেঙেছিল, বললাম, ভাবলাম আমি একটুখানি ভয়েস শুয়ে মেসেজে উঠে যাবো। তোমাদের দিয়ে দিলাম, তারপরে বাদ ভাবলাম বাকিটা যে তোমরা শোনো। ভাবাটা এই যে একটুখানি শুয়ে উঠে যাব, ওটা 9টা হয়ে গেছে। তো যাই হোক, 9টার সময় উঠে সমস্ত ঘরের কাজকর্ম করে, আজকে পাখিদের আগে খাবার দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঘরের কাজকর্ম করে জাস্ট এই পুজো করব। অনেক ফোন আসছে, কাস্টমাররাও করছে, অনেক লোক করছে, যাদের সঙ্গে কথা বলার ছিল তাদের সঙ্গে কথা বললাম। সমস্ত কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে না, একটুখানি আমার মনটা একটু অন্যরকম, অন্য জায়গায় চলে যাচ্ছে খালি। যাই হোক, তারপর সমস্ত কাজ করবে। ওই যে জায়গাটা দেখলে তোমরা, ওখানে কভারটা ধুয়ে দিয়েছিলাম, ওখানটা পেতে পরিষ্কার করলাম। তারপরে অনেক বাসন পড়েছিল, সেই বাসনগুলো সব মেজে রেখে গেছিলাম। এই পুজো টুজো করে এখন সব এগুলো গোছালাম, এটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি অবশ্য। তো এখন ভাত বসালাম, আর কাতলা মাছের ঝোল এই আছে, এই দিয়ে ভাত খাবো। তো কাতলা মাছের ঝোলটা অবশ্য কালকে করার ঝোল, শুধু আজকে ভাতটাই করে নেবো, আর কিছু করব না। আর রাতে ইচ্ছা আছে একটা রোল বানিয়ে খাওয়ার, যে দুদিন ধরেই ভাবছি করবো আর খাবো, কিন্তু রাতে এসে আর ইচ্ছা করে না, তাই করতেও পারি, আবার মাছের ঝোল ভাত থাকবে সেটাও খেতে পারি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন রাখি। সবচেয়ে বড় কথা, কিছু জব হয়েছে, কিছু জব হয়নি, এখন বসে বসে জবগুলো করব। তার আগে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি, ভাতটা হয়ে গেলেই তারপরে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, যখন আবার খাবো তোমাদের সামনে আসবো, এখন রাখছি। দুপুরে খাবার নিয়ে নিয়েছি, মাছের ঝোল আর ভাত। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি পার্লারে। তোমাদেরকে কি বলবো, দেখো, একবার প্রখর রোদ্দুর উঠছে, একবার মেঘলাও হচ্ছে, এই হচ্ছে। ঠিক আছে, চলো পার্লারে যাই, পুজো টুজো করে তারপর তোমাদের সামনে আবার আসবো। তো দাদার এখানে বেশ কিছু থানকুনি পাতা হয়েছে, আর আমি থানকুনি পাতা তো বাজার থেকে কিনেই এনে খেতাম, আর সব সময় বাজারে যাওয়া হতো না, তাই থানকুনি পাতা বেশি খাওয়াও হতো না। তো এখানে দাদার পারমিশন নিয়ে নিয়েছি, দাদা বলেছে হ্যাঁ এখান থেকে নিয়ে খেতে পারি। তোমরা জানোই আমার পেটের গণ্ডগোলের জন্য আমি এই থানকুনি পাতা বাজার থেকে কিনে খেতাম, কিন্তু এখন একটু বেশি করে 15-16টা পাতা ছেড়ে নিলাম, যাতে কাজ কাল পরশু দুদিন হয়ে যায়। আর এখানে অনেক পাতা হয়েছে নতুন নতুন, আর বৃষ্টির জল পড়ে তো অনেক বেড়ে যাচ্ছে। তো এখানে সেই পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়ে তারপরে ভালো করে, যেহেতু মাটি আছে, বৃষ্টির জল পড়ে বাটিগুলো ছিটকায়, এটা তো কোনো বাগান না, দাদা জাস্ট একটু ইটের গাঁথুনি দিয়ে মাটি ফেলে এই পাতাটা পুঁতেছে। তো যাই হোক, এই পাতা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগে, ভালো লাগে। আমি কোনো দিন খাইনি, তবে আমি শুনেছি, আমি গাঁদাল পাতা দিয়ে, কিন্তু গাঁদাল পাতার একটা বিচ্ছিরি গন্ধ আছে, কিন্তু গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো হয়। এই আর কি, বেশ কিছু পাতা ছিঁড়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই, কারণ তোমরাও একটু দেখো যে আমি এই পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে তারপরে যাব গাছে ফুল তুলতে, আর ফুল তুলে তারপরে ঠাকুরকে একটু ফুল দেবো। আর রাস্তাটা দেখো ভিজে রয়েছে, আর এখানে কলের জলে, যেহেতু মাটি আছে সেই জন্য কলের জলে, আর এইখানের এই কলটা থেকেই কিন্তু আমি সমস্ত জল নিয়ে ঠাকুরের জল বলো, আমার পার্লারের জল বলো, সব এই কলটা থেকেই নিই। আর এই কলের জলের মধ্যে ভালো করে মাটিটা রগড়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপরে কল বন্ধ করে দিয়ে তারপরে যাব ওইখানে পাশে যে দাদার ফুলের দোকান, মানে ফুলের দোকান বলছি, ফুল গাছ আছে, ওইখান থেকে আমি কিছু ফুল তুলতে। তার আগে তো আমাকে তালা চাবি দিয়ে তালাটা খুলতে হবে, কারণ তালাটা যদি না খুলি তাহলে কিন্তু আমি এই যে গেটটা দেখতে পাচ্ছি, গেটে ঢুকতে হবে। তারপরে যাই হোক, আমার পার্লারে গান চলছিল, আর সেই জন্যই আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি,
তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো কিন্তু হয়ে গেছে, শুধু ঠাকুরকে একটু ফুল দেওয়া বাকি। তাই ভাবলাম এই গাঁদাল পাতাগুলো রেখে দিই, এই গাঁদাল পাতা বলছি, থানকুনি পাতাগুলো রেখে দিয়ে তারপরে এই যে এইখানে গেট খুলে যাব। তো এক হাতে মোবাইল এক হাতে চাবি নিয়ে আমি গেট খুলতে পারছিলাম না। তারপরে ভাবলাম মোবাইলটা রেখে এসে তারপরে নয় গেট খুলবো। আর সেই ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু গেটটা খুলেছিলাম, সেটা আমি পরে মোবাইলটা রেখে এসে গেটটা খুলেছিলাম। আর তোমাদেরকে সেই কারণেই আমার একটাই কথা, যে তোমরা এই ভিডিওটা যদি আমার ভালো লাগে, তোমাদেরকে নতুন নতুন জিনিস অনেক কিছু দেখানোর চেষ্টা করি, তোমরা যদি দেখো তো আমারও ভালো লাগবে। তো চলো ফুল তুলে নিই। বেশ অনেক কটাই কিন্তু ফুল তুলে নিয়েছিলাম। আর দেখো বৃষ্টির জল পড়ে পাতাগুলো পুরো ভিজে ভিজে একদম শিশির বিন্দুর মতো রয়েছে। আর অনেকগুলোই ফুল নিয়ে নিয়েছি। এই নয়নতারা না কি ফুল এটা, যাই হোক অনেক কিন্তু ফুটেছে। এই যখন আমি এসেছিলাম 2 মাস আগে, তখন এই গাছগুলো ছোটো ছোটো ছিল। তখনই দাদা বলেছিল যে এই গাছ থেকে ফুল নিয়ে আপনি পুজো করবেন। তখনও তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তখন হয়েছিল 7-8টা করে ফুল ফুটতো। আর এখন সেই চারাগুলোই দেখো অনেকগুলো হয়ে গাছটা বড় হয়ে গিয়ে প্রচুর প্রচুর ফুল ফুটেছে। আর এই প্রচুর ফুল ফোটার জন্য আমিও কিন্তু শান্তি মনে একটু ফুল তুলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। গ্রাম অঞ্চলে যারা এত ভিউয়ার্স হয় গ্রাম অঞ্চলে, তারা সত্যি করে জিনিসগুলো দেখাতে পারে, কিন্তু আমাদের কলকাতাতে আমরা কিভাবে দেখাবো? তো সেই কারণে আমাদের যতটুকু যা আমরা দেখাতে পারি, যতটুকু যা দেখানো সম্ভব হয়, সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরি আর সেটুকুই তোমাদের সঙ্গে দেখাই। তো চলো পার্লারে যাব। এই গাছ থেকে ফুলগুলো নেওয়া হয়ে গেছে, এইগুলো থাক। গাছে ফুলই হচ্ছে গাছের সৌন্দর্য। তো সেই ফুল যদি গাছের মধ্যে থাকে তাহলে দেখতে ভালো লাগে। আর এখানেও একটা কল আছে দেখো, এই কলটাতেও পাশের দোকানের দাদা বেশি ইউজ করে, আর আমি ওইটাতে বেশি ইউজ করি। তারপর চলে যাব সোজা পার্লারে। আর পার্লারে দরজাটাকে বন্ধ করে গেছিলাম বলে একটু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ঘরটা। আর পুজো কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু এখন একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো। ফুল দিয়ে সাজানোর পর তোমাদের দেখাবো। আর এটা আমার ঠাকুরের জায়গা, মানে এর ওপরটা আমি ঠাকুরের সঙ্গে মিশিয়ে দেবো। আর এই দেখো আমার ফাইনাল লুক। পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি আর মাথাতে একটা করে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সৌন্দর্য লাগছে। বলে না শোভাটাই চেঞ্জ হয়ে যায়, আমার শোভাটাই চেঞ্জ হয়ে গেছে।
কী করবো বলো, চুল ছেড়েও কোথাও যেতে পারবে, চুল হস্টেলও করতে পারবে, এদিকে ঘুরো। সুন্দর লাগছে দেখতে। এইটাকে এরকম উঁচু করেও একটা ক্লিপ দেবে, তাতেও সুন্দর লাগবে, ছেড়ে দেবে তাতেও সুন্দর লাগবে। দেখি বলো, আর করে নিয়ে আগে, তারপর ফাইনাল লুক তোমাকে আয়না দিয়ে ভালো করে দিতে হবে। তাড়াতাড়ি করে নিও, বাইরে আসতে আসতে খুব ভালো। এই তো তাড়াতাড়ি করে না, পরে ঠিক করে দেবে, ঠিক আছে? হ্যাঁ। বাউন্স ছিল চুলে, লেয়ার কাটটা বেশি সুন্দর। দেখুন চিনি দেবো না, তাকে চিনি না। বন্ধুরা আবার একটা কাটিং এসেছিলো, কাটিং করলাম, আইব্রো করলাম, 9:30 বাজে ঘড়িতে এখন। অনেকটা দেরি হয়ে গেছে, এবার ছুটতে হবে মেট্রোর জন্য। চলো এখন ফোনটা রাখি, বাড়ি গিয়ে কথা বলবো। প্রথমেই বলি যে রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করার পর তারপরে এখন বসলাম এডিট করতে। অ্যাকচুয়ালি আমি একটু অন্যরকম হয়ে যাচ্ছি, অন্য মনস্ক হয়ে যাচ্ছি, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমার খুব ভালো একটা খবর মেট্রো করে আস্তে আস্তে মোবাইলে দেখতে পেলাম। তো ভীষণই আনন্দ লাগছে, এত বছর বাদে আমাদের বাড়িতে একটা বিয়ে, মানে দারুণ লাগছে। ঠিক আছে, সবাইকেই বলছিলাম আর কবে তোরা বিয়ে থাকা করবি, তারপরে আমার বয়স হয়ে যাচ্ছে, আর সাজতে পারবো না, এই নানা রকম কথাবার্তা চিন্তা করছিলাম, বলছিলাম। তো তার অবসান ঘটলো। আমার বড় মামার মেজো ছেলের মেয়ের বিয়ে 25শে নভেম্বর, ডেটটাও শুনলাম, আনন্দ লাগছে, খুব এক্সাইটমেন্ট হয়ে আছে, এতটাই অন্যরকম, মানে ভিডিওটা শেষ করতে হবে সেটাই ভুলে গেছি। তো ভাবলাম চলো তোমাদেরকে শুনিয়ে দিই। বিয়ের তো একটা ধামাকাথা ব্লগ হবেই, বিয়ে বলো, রেজিস্ট্রি ম্যারেজ বলো, তোমরা তো জানো আমার ফ্যামিলির যা যা অনুষ্ঠান হয় আমি সবটাই দেখাই তোমাদের। আর সেই সময় সব রকম যাবতীয় সামনে আসবে, তোমরা দেখতেই পাবে। তারপরে 2 মাস অপেক্ষা করতে হবে। অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে তখন দেবো, বিয়ে বাড়ির সমস্ত আমাদের ফ্যামিলির যে আড্ডা, ইয়ার্কি, গল্প, বিয়ের অনুষ্ঠান সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো আর কি, আর আজকে আর কোনো কথা আসছে না। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা, টাটা।